শিখা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সাউথ ইন্ডিয়ান চিকেনের একটি প্রিপারেশন। এটা তৈরি করা খুবই ইজি আর খেতে অসাধারণ লাগে। এটা রুটি, পরোটা বা ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথেও খুবই ভালো লাগবে খেতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর আমি টেস্টি লবণটা দিয়ে দিলাম। আর আমি 1 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেবো 1 চামচ মতো লেবুর রস দিয়ে এটাকে আমি খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো। আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই সময় আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। এখানে আমি 150 গ্রাম মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এইভাবে দেখুন বড় বড় করে কেটে নিতে হবে ছুরির সাহায্যে। আমার সবগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে। এরপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম গরম করে। তাতে আমি 2 চামচ ধনে দিয়ে দিলাম, 1 চামচ জিরে দিয়ে দিলাম, 1 চামচ মৌরি দিয়ে দিলাম, আর আমি 1/2 চামচ মতো গোলমরিচ দিয়ে দিলাম, আর আমি একটা জয়িত্রী দিয়ে দিলাম, আর আমি 4টে এলাচ দিয়ে দিলাম, আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম, আর আমি 1 ইঞ্চ মতো দারচিনি দিয়ে দিলাম, আর আমি একটা জায়ফলের হাফটা দিয়ে দিলাম, আর এখানে 5 থেকে 6টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে রোস্ট করে নেব লো ফ্লেমে। এই সময় ফ্লেমটা আমাদের লো করাই থাকবে। দেখুন ভাজতে ভাজতে আমার বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে দেব। এবার আমি ওই ফ্রাইং প্যানে 1/2 কাপ মতো নারকেল গ্রেট করা কোকোনাট নিয়ে নিলাম। এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ড্রাই করে নেব। খুব ভালো করে আমরা ড্রাই করে নেব এটাকে নাড়াচাড়া করে। এর জায়গায় আপনারা ডেসিকেটেড কোকোনাট ইউজ করতে পারেন। দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে দেখুন এরকম লাল লাল মতো হয়ে যাবে। একদম ড্রাই হয়ে গেছে আমার নারকেলটা। দিয়ে এবার আমি ওই ভেজে রাখা মশলাগুলোকে এখানে আমি মিশিয়ে দেব। দিয়ে আবার সমস্ত মশলাটাকে 2 থেকে 3 মিনিট আমি আবার রোস্ট করে নেব লো ফ্লেমে। আমার রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে আমি একটা পাউডার তৈরি করে রাখবো। তারপরে আমি কড়াইতে 1 কাপ মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপরে আমি 15 থেকে 20টা কারি পাতা দিয়ে দিলাম, আর আমি স্লাইস করা অনিয়নগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে দেব। 2 থেকে 3 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এখানে একটা টমেটো স্লাইস করে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি এটাকে নাড়াচাড়া করে দেব। এবার আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো যাতে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যায়। 5 মিনিট পর দেখুন আমি ফিরে এলাম। আমার পেঁয়াজ টমেটোটা খুব ভালো মতো করে নরম হয়ে গেছে। দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর আমি এখানে 2 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, আর আমি কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন আমার চিকেনটা সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নাড়াচাড়া করে 3-4 মিনিট আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তারপর আমি একটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। তারপর 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন চিকেন থেকে আমার জল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি কষিয়ে নেব।
কষাতে কষাতে আমার জলটা টেনে যাবে। তারপর আমি এখানে ওই মিক্সিতে গ্রেট করে রাখা মশলাটাকে আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলা সমেত চিকেনটাকে নাড়াচাড়া করে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা দেওয়াতে চিকেনের স্বাদটাই পাল্টে যাবে, খুবই ভালো লাগবে খেতে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। দেখুন আমার চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে 3 থেকে 4 কাপ মতো গরম জল আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো। এই চিকেনটাতে খুব বেশি ঝোল হবে না, মাখো মাখো টাইপের গ্রেভি হবে, তার জন্য খুব বেশি একটা জল আমাদের দরকার নেই। আর আমাদের কষানোর সময় অলরেডি চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি ঝোলটা ফুটে উঠলে আমি একটা ঢাকা দিয়ে 15 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। তারপর 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমার চিকেনটা অলমোস্ট তৈরি হয়ে গেছে আর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আপনারা লবণটা টেস্ট করে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। এবার আমি এটাকে নামিয়ে নেব, আর এখানে আমি কিছু ইউজ করব না। তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি ভালো লাগে আপনাদের, তাহলে একই কথা লাইক ও শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা। আজ তবে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।